নমস্কার আমার প্রিয় সুধী দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন, ভেতর থেকে সুস্থ আছেন। আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। 2024 কবে বিজয় একাদশী জেনে নিন পুজোর সঠিক তারিখ ও শুভক্ষণ এবং পুজোর নিয়মকানুন, মাহাত্ম্য এবং কিভাবে শ্রী বিষ্ণুকে পুজো করলে সমস্ত মনস্কামনা কুণ্ডলীর দোষ দূর হবে, সবই নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সবাই মনোযোগ সহকারে শুনবেন। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও নিত্য নতুন আপলোড দিয়ে থাকি, তো পেয়ে যাবেন। তো চলুন এবারে মূল আলোচনায় আসি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি বিজয়া একাদশী নামে পরিচিত। এই দিনে পুজো করা হয় শ্রীহরির। বিজয় অর্জনের জন্য বিশেষ ফলদায়ক বলে মনে করা হয় এই পুজোকে। পদ্মপুরাণ এবং স্কন্দ পুরাণে এই দিনের উপবাসের বিশেষ বর্ণনা পাওয়া যায়। কথিত আছে, যখন একজন ব্যক্তি শত্রুদের থেকে মুক্তি পেতে চায়, শত্রুদের মাঝে আটকা পড়ে যায়, তখন বিজয়া একাদশীর উপবাস করলে অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও বিজয় পাওয়া সম্ভব হয়। বিজয়া একাদশী সকল প্রকার পাপ নাশ করে। পঞ্জিকা অনুসারে 2024 সালে ফাল্গুন কৃষ্ণপক্ষের একাদশী 6 মার্চ সকাল 6:30 শুরু হয়ে শেষ হবে 7 মার্চ 4:10। হিন্দু ধর্মে উদয় তিথি অনুসারে পালন করা হয় একাদশীর উপবাস। কিন্তু একাদশী তিথি 2 দিন ধরে পড়লে গৃহস্থ জীবনের মানুষদের একাদশীর উপবাস পালন করা উচিত প্রথম দিনে, অর্থাৎ 6 মার্চ বিজয়া একাদশী উপবাস পালন করা ভালো। অন্যদিকে 7 মার্চে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষেরা বিজয়া একাদশীর উপবাস করবে। বিজয়া একাদশীর দিন স্নান করে উপবাস করতে হয়। বাড়ির বাল গোপালকে শ্রী হরিরূপে পুজো করতে হবে। গলার গয়না, ফুল এবং কাপড় দিয়ে সাজিয়ে গোপীচন্দনের তিলক লাগাতে হবে। তুলসীর সঙ্গে কলা, মাখন এবং চিনির মিজরি নিবেদন করতে হবে। এই দিনে বিষ্ণু সহস্রনাম পাঠ করা হলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং গৃহে থাকেন। আরতির পর প্রসাদ বিতরণ করে রাত জাগরণ ও গীতা পাঠ করতে হবে। এদিন একটি গোয়াল ঘরে গরু পরিচর্যার জন্য অর্থ দান করা শুভ। শ্রদ্ধেয় ভক্ত সকল, এবারে আমি বিজয়া একাদশীর ব্রত কথা পাঠ করে শোনাবো, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। বিজয়া একাদশীর ব্রত কথা। দাপর যুগে কৃষ্ণের সামনে ফাল্গুন একাদশী সম্পর্কে জানার ইচ্ছে ব্যক্ত করেন ধর্মরাজ যুধিষ্ঠির। ফাল্গুন একাদশীর মাহাত্ম্য সম্পর্কে বলতে গিয়ে কৃষ্ণ বলেন যে, হে কুন্তেয়, নারদ মুনি সবার প্রথমে ব্রহ্মার কাছ থেকে ফাল্গুন কৃষ্ণ একাদশীর ব্রতর কাহিনী ও মাহাত্ম্য জেনেছিলেন। এরপর তুমি এ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চলেছ। এর সূত্রপাত ত্রেতা যুগে। সীতাহরণের পর রাবণের বিরুদ্ধে যুদ্ধের জন্য সুগ্রীবের সেনার সঙ্গে লঙ্কার দিকে প্রস্থান করেন রামচন্দ্র। কিন্তু লঙ্কা পৌঁছানোর আগেই বিশাল সমুদ্র তাদের পথ আটকে দেয়। রামচন্দ্র লক্ষ্মণের কাছ থেকে সমুদ্র পার করার উপায় জানতে চাইলে লক্ষ্মণ বলেন, প্রভু আপনি সর্বজ্ঞ, তবে তা সত্ত্বেও জানতে চাইলে আমার কাছেও এর কোনো উপায় নেই। কিন্তু এখান থেকে কিছু দূরেই বকদালভ্য মুনির আশ্রম রয়েছে, তার কাছে এর কোনো না কোনো উপায় নিশ্চয়ই পাবেন। এরপরই বকদালভ্য মুনির কাছে পৌঁছান রামচন্দ্র। সমস্যা শোনার পর
ঋষি তাকে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে সমস্ত সেনাসহ উপবাস পালন করার কথা বলেন এই ব্রতের প্রভাবে সমুদ্র পার করতে সফল হবেন তারা এবং লঙ্কা বিজয়ও সম্ভব হবে। এই একাদশী ব্রত পালন করার পরেই রাম সেতু নির্মাণ করে লঙ্কা বিজয় করেন রামচন্দ্র। শ্রোতা বন্ধু সকল, এই একাদশীর দিনে ভুলেও এই সকল কাজ করবেন না, যেগুলো বলছি মন দিয়ে শুনুন। এদিন জুয়া খেলা অনুচিত, এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়। একাদশী রাতে ঘুমোতে নেই, সারা রাত জেগে বিষ্ণুর ভক্তি ও মন্ত্র জপ করা উচিত। এদিন চুরি করতে নেই, এমন করলে 7টি প্রজন্ম সেই পাপের অংশীদার হয়ে পড়ে। বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য খাওয়া দাওয়া ও ব্যবহারে সাত্ত্বিকতা পালন করা উচিত। কঠোর শব্দ ব্যবহার করে কারো সঙ্গে কথা বলা উচিত নয়। রাগ ও মিথ্যা বাচন এড়িয়ে যান। একাদশীর দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়া উচিত এবং সন্ধেবেলা ঘুমানো অনুচিত। শ্রোতা বন্ধু সকল, বিজয়া একাদশীতে শ্রীহরিকে কি বিশেষ ভোগ নিবেদনে দূর হবে কুণ্ডলীর গুরুদোষ আলোচনা করবে। এবার মন দিয়ে শুনুন। হিন্দুদের এই একাদশী ব্রত নানা কারণে গুরুত্বপূর্ণ। এই ব্রত পালন করলে জেনে বা না জেনে করা সব পাপ থেকে মুক্তি পায় ব্রতকারী। নির্ভুল ব্রত পালন করলে ইহলোকে সমস্ত জাগতিক সুখের অধিকারী হয় উক্ত ব্যক্তি। পুজোর সময় এই সব বিষয়ে সতর্ক থাকুন, যেগুলো বলছি। বিজয়া একাদশীতে ভগবান বিষ্ণুর পুজোর সময় অবশ্যই পঞ্চামৃত নিবেদন করতে হবে। ধর্মীয় বিশ্বাস আছে যে পঞ্চামৃত ভগবান বিষ্ণুর খুব প্রিয়। পঞ্চামৃত নিবেদন করলে সৌভাগ্য বৃদ্ধি পায়, জীবনে কষ্টের শেষ হয়। শ্রোতা বন্ধু সকল, এবারে যেটা বলছি মন দিয়ে শুনুন। এই প্রতিকার করলে কুণ্ডলিতে বৃহস্পতির দোষ দূর হবে। বিজয় একাদশীর দিন ভগবান বিষ্ণুকে কলা নিবেদন করলে কুণ্ডলিতে গুরুদোষ দূর হয়। যারা আর্থিক সংকটে ভুগছেন তাদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে। দেবগুরু বৃহস্পতি প্রসন্ন হন। জাফরান ক্ষীর নিবেদন করুন। বিজয়া একাদশীর দিন ভগবান বিষ্ণুকে জাফরানযুক্ত ক্ষীর ও নিবেদন করা উচিত। ক্ষীর দেওয়ার সময় মনে রাখবেন যে ক্ষীরের সঙ্গে তুলসী পাতাও যোগ করা উচিত। এটি ছাড়া ভগবান বিষ্ণুকে দেওয়া যে কোনো নৈবেদ্য অসম্পূর্ণ বলে বিবেচিত হয়। ধনে পাঞ্জিরি ভোগ। ভগবান শ্রীকৃষ্ণ ধনে পাঞ্জিরির নৈবেদ্য খুব পছন্দ করেন। ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করা হয়। ভগবানকে ধনে পাতা নিবেদন করলে অপূর্ণ ইচ্ছা পূরণ হয়। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা বিজয়া একাদশী সম্পর্কে বিশদে জানতে পেরেছেন এবং বিজয়া একাদশী অবশ্যই পালন করুন, অবশ্যই এর সুফল পাবেন। আর ভিডিওটিকে যত পারেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন যত বেশি পারেন, যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটির মধ্যে আপনারা লাইক কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা আমি তো আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের বিষয়ের উপরে ভিডিও করে থাকি, তো নিত্য নতুন আপডেট পেতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত থাক। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলি, টাটা।